নিট পরীক্ষার ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। এছাড়াও গবেষক তথা অধ্যাপক নিয়োগের জন্য দেশ জুড়ে সংগঠিত নেট পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র। এই বেনিয়মের প্রতিবাদে বর্ধমানে মিছিল করল এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি। বর্ধমানে গুডসেড রোড থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় কার্জন গেটের কাছে। মিছিল শেষে এসএফআইয়ের জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী কি বলছেন চলুন শুনে নিই। পরীক্ষা কন্ডাক্ট করেছিল আমাদের দেশের সরকার এইচআরটি মিনিস্ট্রি, কিন্তু গতকাল রাত্রিবেলা ঘোষণা করা হয়েছে যে পরীক্ষা গ্রহণ করা হলো ওই পরীক্ষা বাতিল করা হচ্ছে। এখনো পর্যন্ত সিবিআই তদন্তের কথা বললেও এই পরীক্ষা বাতিল করা হলো কেন তা প্রকাশ্যে স্বচ্ছভাবে আসছে না। আমরা বলতে চাই, আমরা এর আগেও এসএফআই এর পক্ষ থেকে বলেছি যে দেশ এবং রাজ্যের সরকার যে বিভিন্ন থার্ড পার্টি সংস্থাগুলোকে দিয়ে যে পরীক্ষা কন্ডাক্ট করছে এই সংস্থাগুলোর স্বচ্ছতার বিনিময়ে পরীক্ষা নিচ্ছে না। আমরা এসএফআই এর পক্ষ থেকে আগেও ডিমান্ড করেছিলাম, আজকেও ডিমান্ড করছি যে স্বশাসিত সংস্থা দিয়ে আমাদের দেশ এবং রাজ্যের সরকারকে এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করতে হবে এবং পরীক্ষার মধ্যে যেন কোনো রকম দুর্নীতি না থাকে, অস্বচ্ছতা না থাকে তা পরিষ্কার করতে হবে। আমরা বলতে চাই, এই যে নেট পরীক্ষা বন্ধ করলো এর পেছনেও ঘোটালা আছে। এই নেট পরীক্ষা কেন কার্যকরী করা হচ্ছে? ইতিমধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট চলতো RET রেট, সেই রেট পরীক্ষা বন্ধ করে দিয়েছে। এখন গবেষণাতে যুক্ত হওয়ার একমাত্র পরীক্ষা হচ্ছে নেট। এই পরীক্ষা বাতিল করে দেওয়া মানে হাজার হাজার গবেষক যারা আগামী দিনে গবেষণা করার জন্য ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার কথা ছিল তাদেরকে পিছিয়ে দেওয়া হলো। আমরা বলতে চাই, পরীক্ষা পেছালে চলবে না। আগামী দিনে পরীক্ষা কবে গ্রহণ করবে তা প্রকাশ্যে আনতে হবে এবং তার পাশাপাশি এই যে রেট, নেট, টেট এই দুর্নীতিগুলো চলছে, এই দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতার বিনিময়ে এই পরীক্ষাগুলোকে কার্যকরী করতে হবে। তো অবশ্যই কারা কন্ডাক্ট করছে? এইচআরডি মিনিস্ট্রি, কেন্দ্র সরকারের। স্টেট কারা কন্ডাক্ট করছে? রাজ্যের শিক্ষা দপ্তর। রাজ্য এবং দেশের সরকার দুজনাই আসলে চায় না গবেষণার ক্ষেত্রে নিয়োগ হোক, আসলে চায় না প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক, আসলে চায় না উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত হতে তারা রিসার্চ করুক, অধ্যাপক হোক। এবং এর পেছনে আমরা জানি যে এই যে কার্যকরী করছে তার পেছনে তো নয় জাতীয় শিক্ষানীতি জড়িত আছে। আমরা অবশ্যই বলছি এটা রাজ্য সরকার এবং দেশের সরকারের মদদে চলছে। এই পদ্ধতিকে আমরা মানছি না। স্বশাসিত ষষ্ঠ সংস্থার বিনিময়ে নেট হতে পারে, রেট হতে পারে কিংবা নিট হতে পারে, এই পরীক্ষাগুলোকে কার্যকরী।